আমের মরশুমে এই রেসিপিটা যদি একবার বানিয়ে খাও বারবার খেতে ইচ্ছে করবে। আর রেসিপিটা বানানো কিন্তু ভীষণ সহজ। তো রেসিপিটা শুরু করা যাক। ৫০০ গ্রাম দুধ এখানে জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটা বেশ ঘন করে জাল দিতে হবে। এদিকে একটা আম কেটে তার সাইডের অংশগুলো মানে পাল্পগুলো আমি চামচের সাহায্যে বার করে নিচ্ছি। দিয়ে একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি পাল্পগুলো আর নিয়ে নিয়েছি হাফ কাপ মতন চিনি। দিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, আমার মিহি পেস্ট কিন্তু রেডি। দেখো, একদম সুন্দরভাবে হয়ে গেছে। এদিকে দুধটা কিন্তু জাল হচ্ছে। দুধটা কিন্তু ঘন করে জাল দিতে হবে। আর তার জন্য আমি এখানে ১ কাপ গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা দেওয়ার ফলে কিন্তু বেশ তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো দেখো, নাড়াচাড়া করছি একটু। তারপরেই না আমের যে পাল্পটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে। আমের পাল্পটা দেওয়ার পরেও নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। তারপরে এটা একটু ঘন হবে। আর এটা ঘন করার জন্য আমি দিয়েছি এতে কিছুটা গোবিন্দভোগ চাল বেটে দিয়ে দিয়েছি। দিয়ে ব্যাস, এরপরে তো খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। নাড়তে কিন্তু ভুলবে না। খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। দেখো, একদম রেডি হয়ে গেছে। দিয়ে আমি একটা পাত্রে এটা ঢেলে নিয়েছি। আর না, ঠান্ডা করে ফ্রিজে দিয়ে দিয়েছিলাম। ফ্রিজে একদম চিল্ড হয়ে গেছে যখন, তারপরে ছোট ছোট আম কেটে কেটে স্লাইস করে এর মধ্যে গার্নিশিং করে দিয়েছি। তো কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই জানাবে।